শুভেন্দু অধিকারী ওকে পায়ে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে, শুভেন্দু ওকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। वो फाइल लेके ऐसा मामला जोड़ दिया जो ममता बाबू का खटिया खड़ा हो गया। दिस वीडियो इज ए फैक्ट। जो जो वीडियो छोड़ा है सबको खटिया खड़ा हो जाएगा। ফিরহাদ হাকিম সে রাজ্য থেকে ঘোষণা করলো বাদ বাদ বাদ। আইপ্যাক দিয়ে হাওড়া জেলার একটা মুসলমানকে দিয়ে মামলা করলো, সে মামলাতেও হারলো। পেছনে সব তৃণমূল। উনি কুর্সিতে বসে আছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে। মাধ্যমিকে একবার ফেল করে কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পাস করে। আসাদুদ্দিন ওয়াইসি ওই ভিডিও দেখেই সরে গেল। স্যার মূলত একটা ভিডিওর জন্য বঙ্গ রাজনীতি একদম ওলটপালট হয়ে গেল। সেই ভিডিও নিয়ে এবার আপনি মামলা ফাইল করলেন আমাদের হাইকোর্টে, কি বলবেন? দেখুন, হুমায়ুন কবির যাকে মসজিদ করার দায়ে তৃণমূল তাকে তালাক তালাক তালাক। হুমায়ুন একজন মুসলমানের ছেলে, নবীর উম্মত হয়ে সে তার বাপের টাকায়, সে নিজের টাকায়, জনগণের টাকায় মুসলমানের ছেলে হয়ে মসজিদ করতে যাওয়ার কারণে তৃণমূল দল, তৃণমূলের ফিরহাদ হাকিম সে রাজ্য থেকে ঘোষণা করলো বাদ বাদ বাদ। এবং সে মসজিদ করার, বেলডাঙাতে মসজিদ করবে বলেছে, সেটাকে নিয়ে তৃণমূলের আইপ্যাক, যে আইপ্যাকের অফিস থেকে মমতা ব্যানার্জি পেলেছে কী নিয়ে পেলেছে, আইপ্যাক অফিস থেকে ফাইল নিয়ে পেলেছে। যে ফাইলে ममता बुबुर जान था, जे फाइले ममता बुबुर अभिषेकेर प्राण भोमरा था, वही फाइल लेके भागा है। उस फाइल लेके भागने के द्वारा ईडी सीबीआई चोरी का, डकैती का मामला किया सुप्रीम कोर्ट में। वो फाइल लेके ऐसा मामला जोड़ दिया जो ममता बुबू का खटिया खड़ा हो गया। तो आईपैक का हर जगह में, हर रास्ता में छोड़ देता, उसका एजेंट है ना। तो वो आईपैक द्वारा एक मुसलमान 24 परगना जिला का उसके सामने खड़ा करके वो 6 डिसेम्बर मस्जिद उद्बोधन जाते ना करते पारे तार जोन्नो मामला। सेई मामला হুমায়ুন কবির আমাকে দিই, আমি সেই মামলাতে জেতালাম। এবং শুধু জেতালাম উকিল হিসেবে, এখানে জেতালাম না, বেলডাঙাতে 6 ডিসেম্বর আমি বেলডাঙার গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা বাপরি মসজিদ, রক্সায় তো রুকলো কই মায়কে লাল হয় তো, আমি চ্যালেঞ্জ করেছিলাম। তাতেও থামলো না, আবার আইপ্যাক দিয়ে হাওড়া জেলার একটা মুসলমানকে দিয়ে মামলা করে, সে মামলাতেও হারলো। পেছনে সব তৃণমূল। তারপরে আবার সুপ্রিম কোর্টে মামলা করলো, তাতেও হারলো। তাই আজকে যে বাবরি মসজিদ হচ্ছে, হুমায়ুন কবির সে মসজিদ আমার আদালতের নির্দেশে হচ্ছে। যেমন রাম মন্দির তৈরি হয়েছে আদালতের নির্দেশে, সেই রকম আজকে যে বাবরি মসজিদ হচ্ছে সেটাও সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নির্দেশে, আদালতের নির্দেশে। এবং এই হুমায়ুন কবির যখন একটা দল তৈরি করলো, এ যে ইউপি আম জনতা উন্নয়ন পার্টি, রেজিস্ট্রেশনে বাধা দিল, তাতেও পারল না। তারপরে সে চিহ্ন নির্বাচন কমিশনের, ওরা বলে না খেলা হবে খেলা হবে, তা খেলা তো শুরু করে রেফারি হুইসেল বাজিয়ে, তা সেই হুইসেল চিহ্ন পেয়ে গেল হুমায়ুন কবির। এবারে হুমায়ুন কবির মুসলমানদের মসিয়া হয়ে গেল। আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে উনি কুর্সিতে বসে আছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে, শুভেন্দুর কাছে হারা মুখ্যমন্ত্রী।
মাধ্যমিকে একবার ফেল করে কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পাস করে। আমাদের মমতা বাবু শুভেন্দুর কাছে শুধু হারেনি, শুভেন্দু অধিকারী ওকে পায়ে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে, শুভেন্দু ওকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে হে রে একদম প্যাভিলিয়ন টু ভবানীপুর। পুনরায় ভবানীপুরে জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। সেই মুসলমানদের মসিয়া যখন হুমায়ুন কবির হয়েছে, তখন মুসলমানরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোটের পুঁজি। শুভেন্দু এদিকে হিন্দু হিন্দু করছে, হুমায়ুন কবির ওদিকে মুসলমান করছে। তাহলে যদি মুসলমান ভোট হুমায়ুনের দিকে চলে যায়, আর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যদি নওশাদের দিকে চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি এপাং ওপাং ঢাপাং হয়ে যাবে। তো এই কারণে इतना डर लगा ममता खाला का, इतना डर लगा ममता बुबू का, इतना डर लगा ममता बनर्जी को, जो उसका एक वीडियो एआई द्वारा ठीक वोट जब तुंगे उठा उस टाइम बाजार में छोड़ दिया। मुसलमान एक तो आवेगी, मुसलमान एक तो सेंटिमेंटल, যাতে ওটা বাজার খেয়ে যায়। এবং দেখলেন না সেন্টিমেন্টাল বলে জোট ছিল আসাউদ্দিন ওয়াইসি মিম আর হুমায়ুন। আসাউদ্দিন ওয়াইসি ওই ভিডিও দেখেই সরে গেল, তার মানে আবেগী সেন্টিমেন্টাল। আজকে সেই যে ফেক ভিডিও, যেটা আমার দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী আমার বাংলায় এসে বলেছে ফেক। কারণ প্রধানমন্ত্রী যখন কোনো একটা কথা বলে, সে তো আপনার আমার মতো আমজনতা না, তার পেছনে আছে, তার পেছনে ইন্টেলিজেন্সি আছে। সে খাবারটা খেতে গেলেও পরীক্ষা করে, সে যে খায় সেটাও পরীক্ষা হয়, সে যে ঘরে শুতে যায় সে ঘরটাও প্রতিদিন পরীক্ষা হয়। সে ঘরটা, তাহলে উনি যখন কথা বলবে কোনো বিষয়ে, সেটাও কি বলবে সেটাও পরীক্ষা নিরীক্ষা ছানবিন করে তবে উনি বলবেন। কারণ উনার বক্তব্য সারা বিশ্বের কাছে পরিগণিত, কারণ উনি দেশের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, देश का স্বরাষ্ট্র মন্ত্রী। আপ টু 2029 সাল তাক জনগণ ওনাকে সেই অধিকার দিয়েছে, সংবিধান ওনাকে সেই অধিকার দিয়েছে, ল তাকে সেই অধিকার দিয়েছে। তিনি বললেন যেহেতু এইটার সাথে বিজেপির নামটা জোড়া আছে, তাই উনি ছানবিন করে বললেন দিস ভিডিও ইজ এ ফেক, मैं भी बोलता हूँ फेक। তাই মমতা বাবুর যারা যারা এই ভিডিও ছেড়েছে, जो वीडियो छोड़ा है सबको खटिया खड़ा हो जाएगा। इसीलिए हुमायून फिर हमको मामला दिया, हमको पावरनामा दिया, एडवोकेट अली अब्दुल चाँद को पावरनामा दिया। मैं मामला दायर किया, 22 तारीख को सुनानी होगा। मैं बोला है पिटीशन में, जो यहाँ का पुलिस का ऊपर हम लोगों का भरोसा नहीं है, यहाँ का पुलिस ममता बाबू का तलवार चाटने वाला, लेकिन डीए नहीं देता। पुलिस को तलवार चाटने कर देता है, लेकिन डीए नहीं देता है। उस पुलिस के ऊपर हम लोगों को भरोसा नहीं है। इसको जुडिशियली इन्वेस्टिगेशन तदंत होना चाहिए, ये प्रेयर करके हम लोग मामला दायर किया। अभी 22 तारीख आने दीजिए, जो होगा मंजूर खुदा होगा।